সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা মডেলিং বায়োলজি চ্যাপ্টার 2 এর খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গুণীয় আচরণ বর্ণনা করো। এখানে আমাদের একটা মডেল দেওয়া আছে, এই মডেলটার গ্লোবাল গুণীয় আচরণ বর্ণনা করো যেখানে অথবা বিচ্ছিন্ন মডেল বর্ণনা করো। তো এটা সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সালে এসেছিল। তো এখন আমরা প্রথমত যে বিচ্ছিন্ন যে মডেলটা দেওয়া আছে এটা আমরা প্রথমে লিখে নিব। তো এখানে আমরা প্রথমে লিখে নিচ্ছি যে সমাধান প্রদত্ত মডেল। তো প্রদত্ত মডেলটা কি দেওয়া আছে, ut+1 ইকুয়াল ut exp তারপর হচ্ছে r 1 - ut, যেখানে 0 থেকে বড় আর 2 থেকে ছোট। তো এটাকে দিয়ে দিলাম আমরা 1 নং সমীকরণ। তো স্থিতি অবস্থার জন্য পাই, এখন আমরা লিখব তো প্রথমত আমরা এই যে ut+1 আর ut যে দেওয়া আছে এটাকে আমরা u স্টার হিসেবে ধরব, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে নিই স্থিতি অবস্থার জন্য পাই ut+1, এটা কিন্তু t, ঠিক আছে। ut+1 ইকুয়াল u স্টার, সবগুলোকে আমরা স্টার হিসেবে ধরলাম। তো তারপর হচ্ছে আমরা এখানে লিখতে পারি বা স্টারটা উপরের দিকে হবে, u স্টার ইকুয়াল u স্টার exp r ইন্টু 1 - ut যায় কি হবে u স্টার, অর্থাৎ ut+1 আর ut জায়গায় আমি স্টার বসাইলাম আর এখানে যা আছে তাই দিলাম আমরা। তো এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ইউ স্টারের মান বের করা। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এই ইউ স্টারটা কিন্তু দুই পাশে আছে, তো আমরা এখানে কমন নিতে পারি। তাহলে কমন নিলে কি হবে ইউ স্টার, তাহলে এখানে থাকবে আমাদের 1 আর এটা যদি এই পাশে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, আর এখানে থাকবে হচ্ছে exp, এখানে এভাবে লেখলে হবে এইভাবে লেখলে হবে, ঠিক আছে। exp r ইন্টু 1 - u স্টার, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তারপর হচ্ছে আমরা এখান থেকে হয় অথবা দিয়ে ইউ স্টারের মানটা বের করতে পারি। তো ইউ স্টারের মান 0, অথবা এখান থেকে আমরা এই অংশটুকুর মান 0 লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি 1 - exp r ইন্টু 1 - u স্টার ইকুয়াল 0। তো দেখেন তারপর হচ্ছে এই 1টা যদি পাশে যায় তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, এটা মাইনাস, এটা মাইনাসের মধ্যে কাটা গিয়ে পজিটিভ হলে তাহলে exp ইকুয়াল 1 হবে, ঠিক আছে। তো exp ইকুয়াল যদি 1 হয়, exp r ইন্টু 1 - u স্টার 1 হইল, ঠিক আছে। তো exp মানে কি, exp মানে হচ্ছে আপনারা মনে রাখবেন এর পাওয়ার হচ্ছে যে এটা, ঠিক আছে। exp মানে হচ্ছে exp এর সাথে যে এইটা গুণ আকারে থাকবে ওইটা এর পাওয়ার আকারে থাকবে, তাহলে হচ্ছে r ইন্টু 1 - u স্টার, r ইন্টু 1 - u স্টার ইকুয়াল হচ্ছে 1। তো তারপর আমরা 1 মানে আমরা কি জানি, 1 মানে হচ্ছে আমরা জানি e টু দি পাওয়ার 0 বা যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো আমরা এখানে e টু দি পাওয়ার 0 লিখবো, কারণ হচ্ছে এই পাশে আছে, তাহলে উভয় পাশ থেকে আমরা ইটা কাটা দিতে পারবো, ঠিক আছে। তো আমরা 1 মানে হচ্ছে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার 0, তাহলে উভয় পাশ থেকে যদি আমরা ইটা কাটা দেই তাহলে আমরা জানি বেস সেম থাকলে পাওয়ারও সেম হয়। তাহলে এখানে আমাদের r ইন্টু 1 - u স্টার ইকুয়াল কী হবে 0 হবে। তারপর এখান থেকে আমরা ইউ স্টারের মান বের করব, ঠিক আছে। আমি আগেই বলছিলাম যে আমাদের উদ্দেশ্য ইউ স্টারের মান বের করা। তো এখানে এখানে কিন্তু আমরা এখন লিখতে পারি যে r ইকুয়াল 0 অথবা 1 - u স্টার ইকুয়াল 0, কিন্তু আমাদের শর্তের ভিতরে দেওয়াই আছে যে আর এর মান কখনো 0 হতে পারবে না, ঠিক আছে। এটা প্রশ্নে দেওয়া থাকে অনেক সময় দেওয়া থাকে না। তো এখানে আর এর মান যদি 0 না হইতে পারে তার মানে হচ্ছে আর নট ইকুয়াল 0, আর এখানে বাকি যেটা আছে ওইটা 0 হবে, r 1 - u স্টার ইকুয়াল 0। তো এখানে আমরা লিখে দেবো যেহেতু আর নট ইকুয়াল 0, অথবা এখানে আর এর মান 0 থেকে বড়, ঠিক আছে। যে কোনো একটা লেখলে হয়, দুইটা লেখলেও সমস্যা নেই। তার মাঝে 0 থেকে বড়
তার মানে এখানে আর জিরো হতে পারবে না। তাহলে মানে হচ্ছে আমরা লিখতে পারি 1 মাইনাস ইউ স্টার ইকুয়াল 0। তো ইউ স্টার সমান কী হবে 1 হবে। তো আমরা দুইটা মান পাইলাম, একটা হচ্ছে ইউ স্টার মান 0 আর একটা হচ্ছে ইউ স্টারের মান 1। তো যখনই গুণীয় আচরণ বলবে তখনই কিন্তু আমাদের এই ইউ স্টারের মানগুলো আগে বের করবেন, ঠিক আছে। তো ইউ স্টারের মানটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এখন হচ্ছে আমরা ইউটি প্লাস 1 যে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এখানে প্রশ্নে ইউটি প্লাস 1, তো এটাকে আমরা ফাংশন হিসেবে ধরবো, ধরে হচ্ছে আমরা এফ হিসেবে ধরবো, তারপর আমরা এফ প্রাইমের মান বের করব, ঠিক আছে। অর্থাৎ আমাদের অন্তরীকরণ করতে হবে। তো এখন আমরা লিখবো যে আমরা জানি এখানে কি জানি যে এফ অফ ইউটি তারপর হচ্ছে সেমিকোলন আর, ঠিক আছে। এফ অফ ইউটি সেমিকোলন আর সমান হচ্ছে ইউটি প্লাস 1 ইকুয়াল ইউটি প্লাস 1-এর যেটা দেওয়া আছে প্রশ্নে আমরা ওইটাই লিখবো, ইউটি তারপর হচ্ছে ইএক্সপি আর ইন্টু 1 মাইনাস ইউটি, ঠিক আছে। তো তারপর হচ্ছে এখন আমরা কি বলছি অন্তরীকরণ করতে হবে। তাহলে আমাদের অন্তরীকরণ মানে কি আমাদের হচ্ছে এফ প্রাইম বের করতে হবে। তো তার আগে আমরা এখানে একটু কাজ করে নেব। কাজটা হচ্ছে আমরা জানি ইএক্সপি মানে হচ্ছে ইএক্সপির সাথে যেটা গুণাকারে থাকে ওইটা ইয়ের পাওয়ার হিসেবে থাকে। তো আমরা এখানে যা আছে তা লিখে নিই, ইউটি সেমিকোলন আর ইকুয়াল, তো এই যে আমরা এটা সমান এটা, তাহলে আমরা সরাসরি এটা লিখব, ইউটি ইয়ের পাওয়ার হচ্ছে আর ইন্টু 1 মাইনাস ইউটি, ঠিক আছে। তো এখন আমরা লিখব এফ প্রাইম, যেহেতু আমরা অন্তরীকরণ করব, তো ইউটি সেমিকোলন আর এত বড়টা না লিখে আমরা সংক্ষেপে ইউটি লিখলেও হবে, ঠিক আছে। তো আমরা এখন যদি এখানে অন্তরীকরণ করি আমরা জানি ইউবি সূত্র যাবে, যেহেতু এখানে গুণাকার আছে। আর অন্তরীকরণটা কার সাপেক্ষে করব, অন্তরীকরণটা এখানে আমরা টি এর সাপেক্ষে করব, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে টি চলক ছিল, এখানে উভয় পাশে কিন্তু টি আছে, তো এখানে এটাকে ইউ ধরবো, এটাকে বি ধরবো। তো ইউকে রেখে আমরা জানি বিকে অন্তরণ করতে হয়। ইউবি সূত্রটা আমরা কি জানি, ডি এক্স অফ ইউবি ইকুয়াল ইউকে রেখে বিকে অন্তরীকরণ প্লাস বিকে রেখে ইউকে অন্তরীকরণ। তো এখানে আমরা ইউকে রাখবো, ইউকে রেখে বিকে অন্তরণ করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্সই, কিন্তু এটা তো এক্স না, তাই এখানে আবার অন্তরণ করতে হবে। তো আবার যদি অন্তরণ করি তাহলে আমাদের এখানে হচ্ছে দেখেন এখানে হচ্ছে আর মাইনাস আর ইউটি, তাহলে আর মাইনাস আর ইউটির অন্তরণ কী হবে, আর এর অন্তরণ 0 আর ইউটির অন্তরণ কী হবে আর হবে, ঠিক আছে। ইউটির সাপেক্ষে তো আমরা এখানে অন্তরীকরণটা করতেছি, তাহলে এখানে হবে মাইনাস আর। বোঝা গেছে, আপনারা কি বুঝছেন? এখানে দেখেন আমরা এখানে ইউটি সাপেক্ষে করতেছি, এখানে আমি প্রথমে বলছিলাম যে টি এর সাপেক্ষে, এখানে না, এখানে হবে ইউটি সাপেক্ষে আমরা অন্তরীকরণটা করতেছি। তো ইউটি সাপেক্ষে যেহেতু আমরা অন্তরীকরণ করতেছি, তো এখানে দেখেন এখানে আমরা ই টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ আমরা জানি ই টু দি পাওয়ার এক্সে, কিন্তু যদি এক্স না হয় আবার অন্তরীকরণ করতে হয়। তো যখন অন্তরীকরণ করবো তখন এখানে কী হবে, এখানে যে পুরোটা যদি গুণ করি আর মাইনাস আর ইউটি হবে না, তো এখানে হবে আর মাইনাস আর ইউটি। এই ইউটি কিন্তু পুরোটা একটা ফাংশন, ঠিক আছে। ইউটি পুরোটা একটা ফাংশন, এখানে কিন্তু ব্যাপারটা এরকম না যে ইউটি এখানে হচ্ছে ইউ আর টিটা হচ্ছে নিচে। তো এখানে যেহেতু আমরা ইউটির সাপেক্ষে করতেছি, তাহলে এখানে আর অন্তরণ 0 হবে, আর ইউটির অন্তরণ কী হবে 1 হবে, তাহলে আর ইন্টু 1 মানে কি মাইনাস আর। তো এখানে হবে যে মাইনাস আর। তো ইউকে রেখে বিকে অন্তরীকরণ, তারপর হচ্ছে প্লাস, আবার বিকে রেখে ই টু দি পাওয়ার আর 1 মাইনাস ইউটি, বিকে রেখে ইউকে অন্তরীকরণ, ইউকে অন্তরণ কী হবে 1 হবে, ইউটির সাপেক্ষে ইউটির অন্তরণ কি 1। তো তারপর হচ্ছে আমরা এখানে লিখতে পারি এফ প্রাইম ইউটি সমান হচ্ছে ই টু দি পাওয়ার আর 1 মাইনাস ইউটি। তো এখানে আমরা ই টু দি পাওয়ার আর 1 মাইনাস ইউটিটা কমন নিতে পারি, তাহলে কমন নিলে কি থাকবে, এখানে যে 1 থাকবে ডান পাশেটা আগে লিখলাম, আর এখানে থাকবে কি মাইনাস আর ইউটি, ঠিক আছে। এখানে লক্ষ্য রাখবেন টিটা কিন্তু ইউ নিচে। তো এখন আমাদের অনুষঙ্গী আইগেন মানগুলো কি ছিল, অনুষঙ্গী আইগেন মানসমূহ, তো অনুষঙ্গী আইগেন মান ছিল কি ছিল, একটা ছিল 0 আর একটা ছিল কি 1। অনুষঙ্গী আইগেন মান হচ্ছে ইউ স্টারের মান, আমরা কিন্তু ইতিমধ্যে বের করেছিলাম। তো ইউ স্টারের মান একটা 0 বের করেছিলাম, তো জিরোর জন্য এখন আমরা এই মানটা বের করব। তো তখন কি হবে, ল্যামডা ইকুয়াল এফ প্রাইম ইউ স্টার ইকুয়াল 0, ঠিক আছে। তো এই যে এফ প্রাইম
ইউটির জায়গায় আমরা কি ধরেছিলাম ইউ স্টার, তাহলে এফ প্রাইম ইউ স্টার মান কত ধরবে এখন জিরো ধরবে, যে ইউ স্টার মান কত জিরো না, তো এখানে ইউ স্টার জায়গায় কত হবে জিরো হবে। তো এখন আমরা লিখতে পারি যে ল্যামডা সমান, এখানে আমাদের ল্যামডাই ধরতে হবে, ঠিক আছে। তো ল্যামডা সমান, তো এই যে এফ প্রাইম ইউ স্টার জিরো মানে এফ প্রাইম জিরো, তো এখন আমরা এখানে মানটা বসাই, তাহলে ই টু দি পাওয়ার আর ওয়ান মাইনাস ইউ স্টার, তারপর হচ্ছে এখানে আমরা কমন নিয়েছিলাম ওয়ান মাইনাস আর ইউ স্টার। তো ইউ স্টারের মান কত ধরছি আমরা জিরো ধরছি, তাহলে এখানে আমরা বসাবো জিরো ই টু দি পাওয়ার আর ওয়ান মাইনাস জিরো ওয়ান মাইনাস জিরো। তাহলে আমরা ল্যামডা সমান কি লিখতে পারি ই টু দি পাওয়ার আর, এখানে ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান আর ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান, ওয়ানের সাথে ই টু দি পাওয়ার গুণ দিলে ই টু দি পাওয়ার আরই, তো এখানে আমাদের ই টু দি পাওয়ার আর, ই টু দি পাওয়ার আর হচ্ছে এখানে জিরো থেকে বড় হবে, কেননা আর এর মান কি জিরো থেকে বড় ছিল, আর এর মান যদি জিরো থেকে বড় হয় এখানে আপনি যে মানই বসান না কেন 1 2 3 4 5 6 7 এটা এই জিরো থেকে বড়ই হবে। তো সুতরাং ইউ স্টার ইকুয়াল জিরো হওয়ায় অস্থিতিশীল, ঠিক আছে, জিরো হওয়ায় অস্থিতিশীল। তো এইটাই হচ্ছে আমাদের বের করতে বলছে, যদি গুণীয় আচরণ বলে এটাই হচ্ছে আচরণ, এর আচরণ হচ্ছে অস্থিতিশীল, কারণ এটা কি জিরো থেকে বড়, ঠিক আছে। তো এখন আবার যখন আমাদের দুইটা মান ছিল, একটা আছে জিরো ছিল আর একটা ছিল ওয়ান, তো এখন আমরা ওয়ানের জন্য বের করব, যদি ওয়ান হয় তাহলে ওয়ান হলে কি হবে, তখন ল্যামডা ইকুয়াল এফ প্রাইম ইউ স্টারের মান কত ওয়ান হবে। তাহলে আমরা এখানে বসাই দিই মানটা ল্যামডা ইকুয়াল এফ প্রাইম, এই যে এই মানটা এখানে আমরা বসাবো, এই যে এই মানটা ই টু দি পাওয়ার আর ওয়ান মাইনাস ইউটি ওয়ান মাইনাস আর ইউটি। তো এখন আমরা বসাবো হচ্ছে ইউটির মান কত ওয়ান বসাবো, তো ওয়ান বসানোর আগে আমাদের স্টার বসাতে হবে, তারপরে আমরা ওয়ান বসাতে পারবো। তো ওয়ান মাইনাস ইউ স্টার ওয়ান মাইনাস আর ইউ স্টার। তো এখন যদি ওয়ান বসাই ই টু দি পাওয়ার আর, দেখেন এখানে যদি ওয়ান বসাই তাহলে আমরা কি পাচ্ছি ওয়ান মাইনাস ওয়ান মানে কত জিরো, আর এখানে হবে ওয়ান মাইনাস আর ইউ স্টার মান তো ওয়ান, তাহলে ওয়ান এখানে লিখে দিলাম। তো এখানে আমরা পাচ্ছি কি ই টু দি পাওয়ার আর আর ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, মানে আর ডট জিরো, আর আর ডট জিরো মানে জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, তার মানে হচ্ছে এখানে পাচ্ছি ওয়ান মাইনাস আর। তো এখানে আমাদের ল্যামডার মানটা পাচ্ছি কি ওয়ান মাইনাস আর। তো ওয়ান মাইনাস আর যেহেতু পাচ্ছি তার মানে এটা কিন্তু জিরো থেকে বড় না, তো সুতরাং এটা হচ্ছে কি অস্থিতিশীল। তো আমি আমার অঙ্কটা শেষ, তো আমি এটা এখানে লিখে দিচ্ছি যে সুতরাং ইউ স্টার ওয়ান স্থিতিশীল। তো আমাদের ম্যাথটা কিন্তু এখানেই শেষ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে গুণীয় আচরণ বের করতে বললে আমাদের প্রথমে ইউ স্টারের মান বের করতে হবে, তারপর হচ্ছে এফ প্রাইমের মান বের করতে হবে, তারপর হচ্ছে ওই ইউটি প্লাস ওয়ান ওইখানে আমাদের ইউ স্টার মানগুলো অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার পরে আমাদের ল্যামডার মান বের করতে হবে, ঠিক আছে। মানে হচ্ছে যে পুরো সমীকরণটাকে আমাদের ল্যামডা হিসাবে ধরতে হবে, এই পুরো সমীকরণ ল্যামডা হিসাবে ধরবো। আর এখানে আমাদের ইউটির জায়গায় একবার যে মানগুলো পাইছিলাম জিরো আর হচ্ছে ওয়ান বসাই দিতে হবে, তাহলে আমাদের এই একবার বের হবে কি অস্থিতিশীল জিরো থেকে বড় হইলে, আর একটা হচ্ছে কি ওয়ান যেহেতু ওটা হচ্ছে স্থিতিশীল। এটাই হচ্ছে গুণীয় আচরণ। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।